কোন জন আপনি, ভালো জন না খারাপ জন? আপনিই বলেন আমি ভালো জন না খারাপ জন। এই প্রশ্ন আমাকে করবেন না প্লিজ, এই মিস্ট্রি কেউ সলভ করতে পারবে না। ইটস ভেরি কনফিউজিং। আমিও অনেক কনফিউজড। কেন তুমি কনফিউজ কেন? মানে আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয়, ডক্টররা অনেক পড়াশোনা করে, তো আপনার তো এটা ইজিলি বলতে পারার কথা না যে আমি ভালো জন না খারাপ জন। এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন। জি না ম্যাডাম, আমি মানবদের অভ্যন্তরীণ জিনিস নিয়ে পড়াশোনা করেছি, বাহ্যিক বিষয় আমার কোনো আগ্রহ নেই। তারপরেও আমি ট্রাই করে দেখতে পারি। একটু বামে তাকাও, একটু ডানে, একটু উপরে, একটু নিচে। তিল নাই, একটা জন্ম দাগ নাই, চিনবো কি করে? চিনতে পেরেছি। আপনার আর প্রেশার নিতে হবে না, আপনি অলরেডি অনেক প্রেশার নিয়ে ফেলছেন। আমি খারাপ জন। আই নিউ ইট। ভালো জন আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে। একা একা থাকেন কি খান না খান। থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ বলছি কেন? থ্যাংক ইউ তো বলা উচিত ভালো জনকে। কিন্তু ভালো জনকে আমি এটাও বলতে চাই যে এরপর থেকে যদি কিছু পাঠানো হয় সে যাতে নিচ থেকে এসে দিয়ে যায়। আপনি যেভাবে চিৎকার করে বলছেন আমার বাসায় গিয়ে আর কিছু বলতে হবে না। আসলেই খারাপ জন। এই শুনেন, খাবারটা খেয়ে কিন্তু বলবেন কেমন হয়েছে। মানে ভালো ভালো যদি রিভিউ দেন তাহলে রোজ রোজ ভালো ভালো খাবার পাবেন। অবশ্যই। অনেক বছর পর এমন পায়েস খেলাম, ঠিক যেন দাদির হাতে বানানো পায়েস। ও মা, নাম্বারও দেখে দিয়ে দিছে, দেখে আমাকে দে। আমি অত বুড়ি নই যে আমার পায়েস খেলে কারোর দাদির কথা মনে পড়ে যাবে। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছো, তাই আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। কোথাও যাওয়া হয়েছিল এই সাত সকালে? শুনতে পাই নাই। তুমি সবসময় এরকম চুপচাপ, মানে নিচ থেকে কিছু বলো না, কিছু জিজ্ঞেস করলে সুন্দর করে উত্তর দাও না। পাশের ফ্ল্যাট থেকে সবসময় জারার কণ্ঠ শুনতে পাই। তুমি কিন্তু টেক্সটে অনেক অনেক ফ্লুয়েন্ট, অনেক কিছু বলো, নিজের অভিব্যক্তি প্রকাশ করো, কিন্তু সামনাসামনি পুরাই ডিফারেন্ট। সারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি সারা না, আমি জারা। সরি। শুনেন, আমি সারাই। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। প্রেম করবি তুই আর রিপ্লাই দিব আমি? প্লিজ দাঁড়া, তুই তো ভালো মতন গুছাই টুছাই কথা বলতে পারিস, আমি তো তাও পারি। একটু দিয়ে দে না। দেখি ফোনটা দে। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। দূরত্ব বাড়লেও আমাদের ভালোবাসার কমতি কখনোই ছিল না। স্পেশাল দিনে স্পেশাল পায়েস খাওয়াতে সারা কখনোই ভুলতো না। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক।